প্রশাসন এবং সবার প্রতি দেশবাসীর প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর সাফল্য লাভ করেছেন তাদের প্রতি আমরা অভিনন্দন জানাচ্ছি। আমার বক্তব্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যশোর জেলার মধু মেলায় আসার জন্য আমন্ত্রণ জানাবো। আপনারা একটু স্বতঃস্ফূর্তভাবে এটাকে আশা করি আমরা বিশালের সব ক্ষেত্রে এইভাবেই করে করতে হবে। আর এখানে যারা আছেন সবাইকে আমাদের সালাম দিবেন, সবাইকে আমাদের অভিনন্দন। আর কিছুক্ষণ পরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পরে আপনাদের সাথে নিশ্চয়ই কথা বলবেন। আমরা আশা করি যে কথা হবে। ভালো আছেন সবাই? সবাই ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন। আপনার এই উদ্যোগ এবং আপনার এই কাজকে আশা করি আমরা বিশালের সব ক্ষেত্রে এইভাবেই করে করতে হবে। আর শেষ আর একটি বিষয়, সেটা হচ্ছে আমি প্রধানমন্ত্রী যখন ভিডিও কনফারেন্স শুরু করবে মাইকটা আমাকে হ্যান্ডওভার করবেন। আমি আপনার 3 বছরের ট্রেনিং দিয়েছি, 3 সপ্তাহ দিচ্ছে 2 বার, একবার প্র্যাকটিস করে এসে আবার বিদেশ থেকে আমরা আসলে এর মধ্যে সম্পূর্ণ বোর্ডে করতে পারে সম্পূর্ণ দেওয়া আছে। তুমি প্রফেসর আমার বলে দেওয়ার গত বছর আমাদের বলে দেওয়ার উপস্থিত সুধীমণ্ডলী, আমার ছোট থাকবে, সব বই ওখানেই থাকবে, ওই একটা হাতে নিয়ে যাবো, ওখানেই পড়াশোনা হবে। ইনশাআল্লাহ সে ব্যবস্থা করে দেব। 5ম শ্রেণী এবং 8ম শ্রেণীতে 2টি জাতীয় পরীক্ষা চালু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশগুলোকে একটু বলতে। এই নিয়ে কেউ প্রশ্ন করে থাকেন যে আমরা পরীক্ষায় লক্ষ্য শিক্ষক শিক্ষানীতি প্রণয়ন, বছরের প্রথম দিনই মাধ্যমিক এবং প্রাথমিক ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই, নতুন দিগন্তের দিকে ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়া, সকল পাঠ্যপুস্তকের ই-বুক তৈরি। আমি আপনাকে প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি যে ওয়াদা করে 2024 বিশ্ব মিশনের মধ্যে ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ একটা মধ্যমায়ের দেশ এবং তথ্য প্রযুক্তি নির্ভর সুশিক্ষায় শিক্ষিত একটা তো জাতিকে নিয়ে এগিয়ে চলেছেন, তারই একটা বাস্তব এবং এই পরীক্ষার মাধ্যমে সারা বাংলাদেশের সকল ছাত্রের মধ্যে আমরা নিজেদের অবস্থা যাচাই করতে পারছি, যা আমাদের আত্মপ্রত্যয়কে আরো বৃদ্ধি করে দিচ্ছে এবং ভবিষ্যতের পরীক্ষার জন্য আরো একটা এগিয়ে দিচ্ছে। আপনার সবাই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য আমি একটা সুন্দরী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং আপনার সহযোগিতা হিসেবে আপনার কাছে দাঁড়াতে পারবো। মিডিয়া প্রজেক্টের মাধ্যমে শিক্ষা, এর মাধ্যমে আমরা সবাই মনে করি যে ছাত্র সমাজ উন্নতির দিকে এগিয়ে যাবে।
মাধ্যমে থাকবে আপনার সরকারি মাদ্রাসা শিক্ষা শিক্ষকদের যে বেতন বৈষম্য দূর করতে চাই তার জন্য মাদ্রাসার প্রতি যে আপনাদের আন্তরিকতা আছে সেটা প্রমাণ করে। আপনাকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ছাত্রছাত্রীদেরও ধন্যবাদ জানাই এবং অবশ্যই তাদের প্রতি আমার দোয়া রইল এবং তারা জীবনে বড় হোক, মানুষের মতো মানুষ দেশ পরিচালনা করবে সেই আকাঙ্ক্ষা আমাদের আছে। আর ছাত্রছাত্রী শিক্ষকদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষ করে মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা খুবই আনন্দিত, সবার রেজাল্ট আজকে বের হলো। আশা করি এরপর আবার এসএসসি পরীক্ষার রেজাল্ট, কাজে আমরা সবাই মিলে কাজ করবো দেশকে গড়ে তোলার জন্য। ধন্যবাদ। এবং সভাপতি আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর সাফল্য লাভ করেছেন তাদের প্রতি আমরা অভিনন্দন জানাচ্ছি।